ওনাদের উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন এই যে। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, আমার হাজব্যান্ড শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাঝরাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, 3:30 পৌনে 4টে নাগাদ। তখন বাথরুম করতে উঠেছিলাম, তখন দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখনও দেখছি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই করে রয়েছে, মানে রোদ্দুর ওঠেনি, একটু আবহাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, আবার মেঘলা করেছে, আবার একটু টিপটিপ করে বৃষ্টিও পড়েছে। ছেলেকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, ছেলের আন্টির তাড়াতাড়ি আসবে বলে। তো বলেছে তো 8:30 থেকে 9টায় আসবে, কিন্তু এখন 9:15 বাজে, এখনও আসার টাইম মানে সময় হয়নি। তো যাই হোক, এখন দেখা যাক কখন আসে। তাও ছেলের দুধ খাওয়া সব হয়ে গেছে। তো মাসি এসে গেছে, মাসি কাজ করছে। এবার যাবো রান্নাঘরে গিয়ে চা করব। আর বললাম আজকে চিকেন করব, তো চিকেন এখনও আমার হাজব্যান্ড আনতে যায়নি। চাটা করি, চাটা খেয়ে তারপর যাবে চিকেন আনতে। চিকেন এনে তারপরে রান্নাবান্নায় হাত দেবো, কোটাকুটি তার মধ্যে করে নেবো, নাহলে তাড়াহুড়ো লেগে যায়। মানে মাংসটা ধুয়ে একটু জল ঝরাতে সময় তো লাগে, তো এইটাই করব। আর কালকে ওই পুঁই শাকের চচ্চড়িটা আছে, এখন দেখি আমার হাজব্যান্ড, আমি যদি সামনের পাতে আমি একটু নিয়ে নেবো, তাহলে উঠে যাবে। মানে যে আজ এই জন্য করতে চাই না, জানেন তো, মানে একবারে করলে ওই খেতে চায় না, কিন্তু মাছের মাথাটা খাবে কি, তেল বটকা সবসময় কি আর ভাজাভুজি খেতে ইচ্ছে করে। তো তার জন্যই বললাম তা পুঁই শাকের চচ্চড়িটা করি, মাছের মাথাটা যখন আছে। তো এই হয় এখন। নাকার চাকার করছে, কালকে খেলো না, বললো আজকে সকালে খাবে, দেখা যাক আজকে খায় কি না। তো ঠিক আছে, চলুন। তো এখন রান্নাঘরে গিয়ে চাটা করি, চাটা খাই, আমি আবার পরে আসি। বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে যে আর দুধ বসিয়ে দিয়েছি নতুন করে, এই দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। এটাতে সুবিধা হয় চা ঢালতে, আর এটাতে না পুড়ে যায়। তো চলুন, এটা দুধটা জাল দেওয়া হোক। ছেলের আন্টি চলে এসছে এই মাত্র, মাসি কাজ করছে। তো চলুন আগে চাটা করে নিই। আর ওয়েদার দেখেছেন, একদম পুরো মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। চলুন ভালো করে ফুটে। এই চা পাতাটার রঙটা একটু কম, মানে আগের যে চা পাতাটা ছিল সেটা খুব ভালো ছিল, একটু অল্প দিলেই অনেকটা কালার হতো, আর এটা অনেকটা দিতে হচ্ছে। আর তার মধ্যে চিনিটাও এবারে কি বিচ্ছিরি এনেছে, এত মিহি দানা, মানে এত চিনি লাগছে পরিমাণে, কি বলবো। চা হয়ে গেছে, আর এখানে দুধটা মোটামুটি ফুটতে শুরু করবে। তো চলুন চাটা খেয়ে। রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে, বললাম না চিকেন করব, তো চিকেন আনতে গেছে আমার হাজব্যান্ড। তো আলুগুলো কেটে নিচ্ছি, আলু, পেঁয়াজ, টমেটো, এই তো কাটা, আর কিছু নয়, আর কিছু করছি না। পুঁই শাকের চচ্চড়িটা আছে, যদি খাবে, না হয় দেখি মাসিকে দিয়ে দেবো, আর না হয় ফেলে দেবো। অত বাসি জিনিস দিতেও আমার কেমন খারাপ লাগে। তো যাই হোক, এখানে খিচুড়িটা যেটা গতকাল ছিল কিছুটা রয়ে গেছিলো, আমি আর আমার ছেলে খাওয়ার পরেও আমার হাজব্যান্ড তো খেলো না, তো তাই মাসিকে দিয়ে দিয়েছি। তো ভালোই হয়েছে, মাসি খেতে পারবে। যাই হোক, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ওইদিকে ভাত বসাবো, ভাতটা বসিয়ে দিই। যতক্ষণে আমার হাজব্যান্ড আসবে বাজার থেকে, মানে মাংস নিয়ে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসবে, তো সেগুলো করতে একটু সময় লাগবে। তো ভাবছি ভাতটা করে নিয়ে তাহলে আসলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এখানে আলুতে যেমন নুন হলুদ মাখানো হয়, মাখিয়ে নিয়েছি। তো মোটামুটি কোটাকুটি কমপ্লিট। এবার আসলে মাংসটা ধুয়ে জল ছড়িয়ে রান্না বসিয়ে চলে এসেছি। এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা দিইনি, সরি, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। মাংস ধোয়া হয়ে গেছে। আর এখানে আলুটো কেটে রেখেছি, দেখতেই পেয়েছেন। আদা রসুন বের করে নিয়েছি। ভাত এদিকে আমার হয়ে গেছে। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, বাজার থেকে একটু আলু, পেঁয়াজ এগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে আমার তাল শাঁস, আমি পছন্দ করি, সেটা পরে খাবো। আর ঘিলে মেটে এনেছে, সেটা তুলে রেখে দিয়েছি, আরেকদিন ঘিলে মেটে রান্না হয়ে যাবে। তো সেই জন্য চলুন আগে আলুগুলো দিই। গোটা আলু রেখেছি, একটু ছোটো আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, টমেটো দেবো, তারপরে আদা রসুনের পেস্ট দেবো, মাংস দেবো, মশলা দেবো। টমেটো দিয়ে দিয়েছি, বেশ ভালো মতো লাল লাল করে আলু পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো মাংস, তারপরে দেবো মশলা, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু কষাই আদা রসুন দিয়ে, তারপরে মশলা দেবো। নুন এখনও দিইনি, নুনও দেবো। এই যে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এবার একটু ভালো করে নাড়ি, তারপরে মশলা দেবো।
মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার ভালো করে এটাকে কষাই। এখনও জল দিইনি, যা জল বেরোচ্ছে এখন তাতেই কষানো চলছে। তারপরে দেবো হচ্ছে একটু সামান্য জল। এই যে এবার এটাকে ভালো করে কষাই। এবার ঢাকা দিয়ে করবো, এখনও ঢাকা দিইনি, ঢাকা দিয়ে দেবো। এই যে কষা মাংস রেডি। এবার জল দিয়ে নামালেই হয়ে যাবে। আমাদের নিয়ে নিয়েছি একটুখানি কষা মাংস, আর এখানে পাতলা পাতলা মাংসের ঝোল রেডি। চলো, রান্না কমপ্লিট। দিতে চলে এসেছি। এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আলাদা করে তুলে রেখেছি গরম করবো বলে। আর এটা হচ্ছে রাত্রির, আর আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। কালারটা দেখেছেন, খুবই সুন্দর খেতে হয়েছে, কষাটাও ভালো হয়েছে। মাছের বলছি, মাংসের ঝোলটা পাতলা পাতলা করেছি, বেশি রিচ করিনি। এখন 2টো বাজতে চললো, চলুন ছেলেকে খাইয়ে দিই, নিয়ে তাহলে আমি আসছি পরে, তারপরে আমি খাবো। আর এখানে লেবু আছে। নিয়ে বসেছি দেখতে দেখতে, ডোরেমন দেখতে দেখতে। তো আমগুলো এত মিষ্টি, কি বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে। তো চলুন ছেলেকে খাইয়ে তারপর আমি খেলাম। তো খুব ভালো খেয়েছি। তো চলুন আগে আমটা খাই, পরে। কেমন খেলি আজকে মাংস দিয়ে ভাত? কোনটা ভালো লেগেছে, মাছের এই মাংসের ঝোলটা না মাংস কষাটা? দুটোই? তুই যে বললি নাকি কষাটা বেশি ভালো হবে, ঝোলটা ভালো হবে না, তাই না? গুড ইভিনিং। এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভালো খেয়েছি, আগেও বললাম, খুব মাংসটা ভালো হয়েছে। কষাটার একরকম টেস্ট আর ঝোলটা একরকম টেস্ট, একটু পাতলা করেই করেছি, বেশি রিচ করিনি। ইচ্ছে করছিল, সবসময় তো বাইরে থেকে মাংস টাংস খাই, তো ভাবলাম একটু পাতলা করে মাংসের ঝোল করে। আজকে করার কথা ছিল না, ভেবেছিলাম আমি কালকে আগামীকাল করব। তো ভাবলাম থাক, আজকে করি, কালকে রাত্রিটা হয়ে যাবে। আর শুক্রবার দিন তো নিরামিষ যেহেতু, সেই জন্য সেদিনকে না হয় নিরামিষের পোস্ত টোস্ত এইসব জিনিস, পোস্ত বলুন আর ডাল বলুন, এইসব করে ফেলবো, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখন আপাতত আমি একটু রেস্ট নেবো। ছেলে পড়াশোনা করেছে, ও যদি পরে পড়বে, না হলে ও একটু রেস্ট নেবে, কারণ আজকে তাড়াতাড়ি উঠেছে। একটু ঘুমানোই ভালো, কারণ কি অনেক সকালবেলা আজকে উঠে পড়েছে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। আমি পরে আবার বিকেলে আছে, বিকেলে তো আমার পড়ানো আছে, ছেলের আবার আন্টিও আছে। তো চলুন পরে আসছি। সন্ধে দিতে বসে যাচ্ছে। আর এই যে ছেলের নতুন প্যান্টটা কিনেছিলাম সেই বিগ বাজার থেকে, না তাহলে বাজার কলকাতা থেকে। এই প্যান্টটা ভালো হয়েছে বেশ, আর চেন আছে আবার, তাই না? এই যে চেন আছে, ভালো তো। চলো, তো প্যান্টটা বের করে দিলাম। ওই প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে, এই প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে। তো এটাও যদিও বেশি পুরনো নয়, তবুও আমার হাজব্যান্ড এনেছিল, মানে কম টাকার এনে আনলে যা হয়। জিনিসটা আমি বলছি না যে কম টাকার জিনিস বেশি দিন টিকসই হয় না, তা না। এরকম অনেক জিনিসও আমি ব্যবহার করি যেটা কম দামি, কিন্তু জিনিসটা প্রচুর দিন চলছে আমার। ইভেন আমার ব্যাগ, যেটা সাইডে আমি ব্যাগ নিই, সেই ব্যাগটাও আমার প্রচুর বছর ধরে চলছে। 2018 না 19-এ কিনেছিলাম, এখনও চলছে। তো যাই হোক, এটা কম টাকারই জিনিস, একদম পাতি। তো যাই হোক, তো এখানে এটা কিনেছি, দেখা যাক কতদিন চলে। এটাও খুব একটা দামি নয়, কিন্তু মোটামুটি এর তুলনায় একটু দামি। তো এই সন্ধে দিচ্ছে, আমার স্টুডেন্ট চলে এসছে, মাসির কাজ হয়ে গেছে, 6:45 বাজে। তো চলুন আমি পরে আসছি। এই দুধ খেয়ে পড়তে বসেছে আন্টি, 8:15 বাজে, এখনও পর্যন্ত আসেনি। তো যাও, তুমি পড়াশোনা করো, প্রজেক্টের কাজ যেটা হয়ে গেছে। গুড ইভিনিং। এইমাত্র স্টুডেন্টকে ছাড়লাম, ছেড়ে তারপরে এসে বসলাম। আমার জামা কাপড় ভেজানো এইমাত্র করে এসেছি, গ্যাস পরিষ্কারও করে রেখে দিয়ে চলে এসেছি, রুটি করে চলে গেছে। এখন ওর আন্টি, এই বিকেলের আন্টিটা এত দেরি করে না, এখন দেখছি দিন দিন দেরি করতে শুরু করেছে, বলতে হবে না এত দেরি করলে না। কারণ কি রাত্রিরে একটা মেয়ে ছেলে মানুষ, রাত্রিবেলা অনেক রাত্রির হয়ে যায়, তখনই তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে চলে যেতে হয়, কিছু করার নেই। এবার কি বলবো বলুন, এখন আমার সাথে কথা হয়েছিল ওই 7:30 থেকে 7:45-র মধ্যে ঢুকবে, তো দেখছি দিন দিন এখন দেখছি 8:15 বেজে 20 বাজতে চললো। কি বলবো আর, মানে কাকে আর কি বলবো। সকালে তো আরেকজন, সকালেরটা তো কোনো কথাই হয় না, তাও এই একটা পদের আছে যে মানে ঠিকঠাক মতো পরিয়ে দেয়, কামাই করলে মেকআপ করে, মানে এমন নয় যে ছুটি করে ছুটিই হয়ে গেল, সেরকম নয়। তো সেই দিক থেকে এই অনেকটাই ভালো, অনেক দিন ধরে পড়াচ্ছে, এর প্যাটার্নটা ও জানে। তো যাই হোক, এমনি পড়ায়ও ভালো, কিন্তু এত দেরি করলে না খুব প্রবলেম হয়ে যাবে। কারণ স্কুল থেকে আসে জানি দেরি হয়ে যায়, কিন্তু 7:30 হলে একটা ঠিকঠাক টাইম হয়। তো দেখি আজকে আসলে বলতে হবে। তো চলুন তাহলে, রাত্রিবেলা তো মাংস রুটিই খাবো, তো আমি আবার পরে আসছি। ছেলের খাবার বেড়ে নিয়েছি, রুটি, আর এখানে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, চালটা শুধু বাড়বো, মানে চালটা নেবো। আর এই যে আমার আর আমার হাজব্যান্ডের রয়েছে 2 পিস করে চিকেন, বেশি নেই। আর ছেলের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে, ও
ও এখন খাইয়ে দিয়ে ওকে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, 10:30, আমার হাজব্যান্ড এখনও আসেনি, তো ও এখনও কাজে আছে, তো ওকে খাইয়ে দিই, তারপর আমার হাজব্যান্ড আসলে আমি আর ও খাবো। তো চলো পরে আমাদের খাবার বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, একটু মোবাইল দেখতে দেখতে, সরি মোবাইল বলছি, টিভি দেখতে দেখতে খাই, পরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম, রুটি আর মাংস। তো এখন বাজে হচ্ছে 11:15, অনেকটা রাত্রি হয়ে গেছে, আমার হাজব্যান্ড যেহেতু দেরি করে এসছে আজকে তাই। তো হয়ে গেছে মোটামুটি সব কাজ গোছানো, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, তো অনেকক্ষণই হয়ে গেছে। আর বই দেখছি হচ্ছে ইয়ানাবল ক্রিয়েশন, বইটা খুব ভালো বই, ভয়ের বই ভীষণ। আমি তো একা দেখার ক্ষমতা আমার নেই, আর বইটা বেশ ভালো লাগে, কিন্তু দেখছি সবাই মিলে বলে, তাও এখানে তো অনেক কেটে দেয়। তো যাই হোক, ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।